সেদিন সৎ আমল দেখতে পাবো। একটা সময় আসবে যে কিয়ামতের মাঠ অন্ধকার হয়ে যাবে, কিয়ামতের মাঠ অন্ধকার হয়ে যাবে। ঠিক সে সময় অন্ধকারে চলার জন্য আলো দেওয়া হবে, নূর দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন কাউকে নূর দেওয়া হবে, মাইয়াতা নূরাহু মিসলান নাখলা, কাউকে নূর দেওয়া হবে খেজুর বৃক্ষের সমপরিমাণ, খেজুর বৃক্ষের পরিমাণ নূর দেওয়া হবে, কাউকে তার চেয়ে কম, আবার কাউকে দেওয়া হবে পাহাড় সমপরিমাণ ইত্যাদি। বলতে বলতে আল্লাহর নবী সর্বশেষ বললেন এমন একজন লোক আসবে যাকে একটু মাত্র আলো দেওয়া হবে আলা ইবহামি কদামিহি, তার বৃদ্ধাঙ্গুলির সামনে, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির সামনে একটু মাত্র নূর দেওয়া হবে। ইউদিউ মাররাতান ওয়া ইউতফিউ মাররা, একটু নূর, সেটা কখনো জ্বলবে আবার কখনো নিভবে। ফাইদা আদা কদ্দামা কদামা, যখন জ্বলবে তখন সে সামনে যাবে, আর যখন নিভে যাবে তখন সে থমকে দাঁড়িয়ে যাবে, অন্ধকারে চলা সম্ভব হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুতিহিম নূরাহুম আলা কদরি আমালিহিম, প্রত্যেকটা মানুষকে আলো দেওয়া হবে তাদের আমল অনুযায়ী। আমলের কথা, আমার আমল যদি হয় অনেক আমাকে আলো দেওয়া হবে অনেক, আমার আমল যদি হয় কম আলো দেওয়া হবে কম। যদি কোনো আমলই না থাকে সেদিন আমরা আলো পাবো না। সম্মানিত উপস্থিতি, পুলসিরাত পার হব কিন্তু সেখানেও আমলের প্রয়োজন হবে। আল্লাহর নবী বলছেন ফামিনহুম মাই ইয়ামুররু কাল বারাক, এমন অনেক মানুষ থাকবে যারা কিনা বিদ্যুতের গতির নেই পুলসিরাত পার হয়ে যাবে। ওয়ামিনহুম মাই ইয়ামুররু কাররিহ, এমন অনেক মানুষ থাকবে যারা বাতাসের গতির নেই পুলসিরাত পার হয়ে যাবে। আবার কেউ বা ঘোড়ার নেই, কেউ বা সাধারণ হেঁটে হেঁটে। সর্বশেষ আল্লাহর নবী বললেন লা ইস্তাতিউ সাইরা ইল্লা জাহফা, এমন একজন লোক আসবে যে দৌড়াতে পারবে না, হাঁটতে পারবে না, বসে বসে নিতম্বের ওপর ভর দিয়ে আস্তে আস্তে করে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহর নবী এই হাদিসের শুরুতে বলেন তাজরি বিহিম আমালুহুম, মানুষের আমল মানুষকে নিয়ে চলবে। ইঞ্জিন যেমন গাড়িকে নিয়ে চলে, মানুষের আমল মানুষকে পুলসিরাতের উপর নিয়ে চলবে। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন অচল, আমল ছাড়া ঠিক মানুষ তেমন অচল হয়ে যাবে পুলসিরাতের উপরে। তাহলে পুলসিরাতের উপরে আমল লাগবে। আমার আমল যদি হয় অনেক, খুব দ্রুত পার হয়ে যাব। আমল যদি হয় কম, আস্তে আস্তে পার হতে হবে। কোনো সৎ আমলে যদি না থাকে তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের সামনে যখন যাব তখন সেখানে আল্লাহ আমলের কথা স্মরণ করিয়ে দেবেন। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে যখন গেটের সামনে যাবে জান্নাতীরা, ঠিক সে সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তোমরা জান্নাতে প্রবেশ করো। কেন? কারণ তোমরা সৎ আমল করতে। এখানে আরবি একটা অক্ষর আছে বা, বিমা কুনতুম, এই বাটাকে আরবি গ্রামার অনুযায়ী বলা হয়ে থাকে বা সাবাবিয়া, মানে কারণগত বা। আল্লাহ যে সমস্ত জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এটার কারণ তারা সৎ আমল করতো। যদি সৎ আমল না করতো তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া হতো না। তাহলে জান্নাতের গেটের সামনেও সৎ আমলের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিবেন। জান্নাতে প্রবেশের পরে সেখানে স্তর নির্ণয় করা হবে, সবাই সমান স্তরে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআয়ুনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা ইয়াতারাআয়ুনাল কাওকাবাদ দুররিয়াল গাবিরা মিনাল উফুকি বিল মাশরিকি আওয়াল মাগরিব, এমন অনেক জান্নাতি থাকবে যারা কিনা অপর জান্নাতীদেরকে এত দূরে দেখতে পাবে আমরা যেমন দুনিয়া থেকে তারকারাজি দেখতে পাই। অর্থাৎ এই জমিন থেকে তারকার দূরত্ব যত, একজন জান্নাতি থেকে আরেকজন জান্নাতের দূরত্ব হবে ঠিক তত। কেন? লিতাফাদুলি মা বাইনাহুম, কারণ তাদের মধ্যেও আমলের তারতম্য ছিল এত, আমলের দূরত্ব ছিল এত। একজন মানুষ শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, সে জান্নাতে যে স্তরে থাকবে তার চাইতে যে ব্যক্তি ফরজ সুন্নাত সহ আরও যাবতীয় ইবাদত করে, সব ইবাদত করে, তাহলে সে আরও অনেক ঊর্ধ্বে থাকবে। কেন? সৎ আমলের কারণে। জান্নাতে অনেক গেট থাকবে, বাবুস সালাহ, সালাতের গেট। যারা কিনা নামাজি তারা সেই নামাজের গেট দিয়ে ঢুকবে, যারা কিনা মুজাহিদ তারা সেই জিহাদের গেট দিয়ে প্রবেশ করবে ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, যে নামাজি ছিল নামাজের গেট দিয়ে তাকে আহ্বান করা হবে। এভাবে সালাত, এরপর আপনার জিহাদের গেট, সাদাকার গেট, এরপরে সিয়ামের গেট, বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ফাহাল আহাদুন ইউদআ মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, হে আল্লাহর রাসূল, এমন কি কোনো মানুষ আছে যাকে জান্নাতের সব গেট দিয়ে আহ্বান করা হবে? আল্লাহর নবী তখন বললেন আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা রাখি হে আবু বকর তুমি তাদের একজন যাদেরকে জান্নাতের সব গেট দিয়ে আহ্বান করা হবে। এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর হলো জান্নাতে আমলের নামে গেট হবে, অর্থাৎ যেমন বাবুস সালাহ, সালাতের গেট,
সালাত এটা আমল, সৎ আমল, সৎ আমলের নামে গেট হবে। সিয়াম এটা সৎ আমল, সিয়ামের নামে গেট হবে। জিহাদ এটা সৎ আমল, অর্থাৎ সৎ আমলের নামে গেটের নামকরণ করা হবে। 2 নম্বর শিক্ষা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সৎ আমল করতেন, এজন্য তাকে জান্নাতের সব গেট দিয়ে আহ্বান করা হবে। কিন্তু আল্লাহর নবী শুধুমাত্র আবু বকরকেই এমন সুসংবাদ দিলেন না, তিনি বললেন তোমার মতো যারা কিনা আরও এরকম সমস্ত সৎ আমল করবে তাদের সবাইকে জান্নাতের সব গেট দিয়ে আহ্বান করা হবে। সম্মানিত উপস্থিতি, আবু বকরকে জান্নাতের সব গেট দিয়ে আহ্বান করা হবে কেন? একটাই কারণ, সৎ আমল। তার যদি সৎ আমল না থাকতো তাহলে সব গেট দিয়ে আহ্বান করা হতো না। এরপরে যদি আমি সৎ আমল করতে না পারি তাহলে যেন আমার অন্তরে যেন একটা আফসোসের জন্ম নেয়, অর্থাৎ একটু যেন খারাপ লাগে। যদি খারাপ লাগে তাহলে বুঝবো যে আমার ইমানটা আছে। যেমন ধরুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন তার সামনে ঘোড়াগুলোকে নিয়ে আসা হলো, তার যুদ্ধের ঘোড়াগুলোকে নিয়ে আসা হলো। তারপর তিনি ঘোড়াগুলোকে দেখতেছিলেন, দেখতে দেখতে আসরের সময় চলে গেল। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্য হিজাবের অন্তরালে চলে গেল, অর্থাৎ সূর্য ডুবে গেল। আর সেই সময়ে তিনি যে ইবাদত করতেন, জিকির করতেন অথবা সালাত পড়তেন, সেটা তিনি সময় মতো পড়তে পারলেন না। তারপর যখন তিনি দেখলেন যে ঘোড়ার কারণে আমার জিকির আজকার মিস হয়েছে, সময় মতো আদায় করতে পারি নাই, তখন তার শাগরিদদেরকে বললেন যে ওই ঘোড়াগুলোকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তারপরে তিনি সেই ঘোড়াগুলোর ফাতফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক, গর্দান এবং পায়ের নালা কেটে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন। কেন? কারণ এই ঘোড়ার কারণে তার সালাত মিস হয়েছে, এই ঘোড়ার কারণে তার জিকির আজকার মিস হয়েছে, সময় মতো তিনি জিকির আজকার করতে পারেন নাই। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, যেই কাজের কারণে আমি সময় মতো সালাত আদায় করতে পারি না সেই কাজকে জবাই করতে হবে। যেই ডিউটির কারণে, যেই চাকরির কারণে আমি সময় মতো সালাত আদায় করতে পারি না, জোহরের সালাত পড়তে হয় মাগরিবের পরে, মাগরিবের সালাত রাত 10টার সময় ইত্যাদি, তাহলে সেই চাকরি করাও যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সেই চাকরিকে জবাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা কিনা মুমিন তারা এখান থেকে শিক্ষা নেবে, আর যারা কিনা যাদের অন্তরে বক্রতা আছে অথবা যাদের ঈমান দুর্বল তাদের জন্য কোনো শিক্ষা নাই। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যেন সৎ কাজ করতে পারি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা জীবনে একদিন মাত্র ফজরের সালাত সময় মতো আদায় করতে পারেন নাই। সেই যুদ্ধটা, অর্থাৎ একটা কারণে, সেই কারণটা ছিল একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধটা ছিল বর্তমান যে পারস্য আছে ইরান তাদের সাথে, যাকে বলা হয় তাকে তুস্তার দুর্গ বিজয়ের যুদ্ধ। তো সেই যুদ্ধটা শুরু হয়েছিল ফজরের আগ মুহূর্তে সাহাবীদের সাথে, যার কারণে সেই সময় অর্থাৎ সাহাবীরা সময় মতো ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু যখনই এই যুদ্ধের কথা তার মনে হতো তখনই তিনি কান্না করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কান্নার কারণ কি? তখন তিনি বলেন আমার জীবনে একদিন মাত্র ফজরের সালাত সময় মতো আদায় করতে পারি নাই, তাই আমি কান্না করি। আমাকে যদি সারা পৃথিবী দিয়ে দেওয়া হয় তাহলেও আমি সন্তুষ্ট হব না, কারণ আমার কাছে সারা পৃথিবীর চাইতে সময় মতো সালাত আদায় করার গুরুত্ব অনেক। সারা পৃথিবীর চাইতে, সব সম্পদের চাইতে সময় মতো সালাত আদায় করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আনাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, কোনো সন্দেহ নাই। এরপরও তিনি কান্না করতেন কেন? সময় মতো সালাত আদায় না করার কারণে, অর্থাৎ সৎ কাজটা সময় মতো আদায় না করার কারণে। আর আমরা, আমাদের প্রায় প্রতিনিয়ত মিস হয়, সময় মতো ফজরের সালাত সহ অন্যান্য সালাত সৎ আমল করতে পারি না, কিন্তু এরপরও কোনোদিন চোখ বেয়ে পানি পড়ে না। সম্মানিত উপস্থিতি, জন্মের সময় আমাদের আমলনামা যেমন সাদা ছিল, মৃত্যুর সময় যদি আমাদের আমলনামা ঠিক সাদা হয় তাহলেই আমি সফল, তাহলেই আমি সফল। মৃত্যুর সময় আমাদের শরীরটা পরিষ্কার করা হয়, মানুষজন আমাদের শরীরটা পরিষ্কার করে তারপরে কাফন পরিয়ে কবরে রাখে, কিন্তু আমার শরীর পরিষ্কার করলেও মানুষ আমার বদ আমলটা কখনো পরিষ্কার করে দেবে না। সেটার দায়িত্ব আমার সৎ অর্থাৎ আমলনামাকে বদ আমল থেকে পরিষ্কার করার দায়িত্ব শুধুমাত্র আমার। মৃত্যুর সময়ে মানুষকে সাদা কাফন পরানো হয় কেন? অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে এই ইঙ্গিত দেওয়া হয় তোমার কাফনটা যেমন সাদা, তোমার আমলনামাটাও যেমন ঠিক সেরকম সাদা হয়, অর্থাৎ বদ আমল থেকে যেন পরিষ্কার হয়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কিয়ামতের দিন যারা কিনা পাপী, যারা কিনা পাপ কাজ করেছে, তারা চাইবে তাওয়াদ্দু বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা,
একজন মানুষ চাইবে বদ কাজ অর্থাৎ বদ আমলটা যেন তার কাছ থেকে অনেক দূরে থাকে। পূর্ব এবং পশ্চিমের মধ্যখানে দূরত্ব যেমন, আমার থেকে যেন বদ আমলের দূরত্ব হয় ঠিক ততদ্রূপ। অর্থাৎ সেদিন মানুষ চাইবে বদ আমল থেকে দূরে থাকার, কিন্তু সেদিন আর সম্ভব না। যেই খারাপ কাজ আমি করেছি সেটা আমার আমল নামায় থাকবে, আমার সাথেই থাকবে, আমার থেকে দূরে থাকবে না। কিন্তু সেদিন মানুষ চাইবে, অথচ দুনিয়াতে মানুষ চায় না। যেখানে বদ আমল আছে সেখান থেকে আপনি সরে আসেন, 1000 কিলোমিটার দূরে আপনি থাকুন, এটা আল্লাহর নির্দেশ। কিয়ামতের দিন মানুষ চাইবে, কিন্তু সেদিন চেয়ে আর লাভ হবে না। তাই আসলে আমরা সৎ আমল করি এবং যত ধরনের খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, সেগুলো থেকে বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে তুলবেন। সেদিন আমাদের আমল নামা ওজন করা হবে, আমাদের দাবি না। আমি অর্থাৎ দাবি করলাম যে আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি মুসলিম ইত্যাদি, এই দাবিগুলোকে আল্লাহ মিজানের পাল্লায় তুলবেন না। আল্লাহ তুলবেন আমাদের সৎ আমল। আমল যদি ভারী হয় তাহলে আমি জান্নাতি, সৎ আমল যদি ভারী হয়। আর যদি বদ আমল ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে গিয়ে নোংর করতে হবে। সম্মানিত উপস্থিতি, সৎ আমলের চেয়ে বড় আর কোনো কিছুই নাই। একজন মানুষের সবচাইতে বড় গুণ হলো সৎ আমল করা। এটা হলো মানুষের সবচাইতে বড় গুণ। একজন সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ। তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন আল্লাহর নবী বললেন, ইহতাজ্জা আরশুর রহমানি লিমাউতি সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুর কারণে আল্লাহর আকাশ কেঁপে উঠেছে। এমন সাহাবী ছিলেন, তার মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তিনি একদম ছোট্ট মানুষ ছিলেন, কিন্তু তার আমল ছিল এমন যে যার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। মানে আরশ কাঁপানো সাহাবা সৎ আমলের কারণে। আমরা অনেক ক্ষুদ্র, কিন্তু আমলের কারণে আমরা অনেক বড় হতে পারি, শুধুমাত্র সৎ আমলের কারণে। তাই আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি, আমরা যেন সব সময় সৎ কাজ করতে পারি, সৎ কাজের সাথে থাকতে পারি, এবং যেন আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ, তোমার জন্য, তোমার নির্দেশে আমি তোমার নবী কাবাঘর নির্মাণ করলাম, তোমার ঘর নির্মাণ করলাম, তুমি এটা কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত এই মসজিদ আল্লাহ কবুল করবেন নিঃসন্দেহে। কিন্তু তিনি এরপরেও এই সৎ কাজটা করার পরে, মসজিদ নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তুমি এটা কবুল করো। শিক্ষাটাকে শিক্ষা হলো, আমি সালাত আদায় করার পরে, যাবতীয় ইবাদত করার পরে, সামনে আসতেছে কুরবানি, তো গরু জবাই করার পরে, এই ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এই কোরবানিটা কবুল করে নাও। এই দোয়াটা আমাদের করতে হবে। ইব্রাহিম নবী যেখানে দোয়া করতেন সেখানে আমরা কেন দোয়া করি না? অর্থাৎ প্রত্যেকটা সৎ কাজের পরে আপনি আল্লাহর নিকট দোয়া করবেন, হে আল্লাহ আপনি এই সৎ কাজটা কবুল করে নেন। তারপরে আবার আপনি দোয়া করবেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করে বললেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমি সারা জীবনে যত দোয়া করেছি এই দোয়া করাটাও ইবাদত, অতএব তুমি আমার সমস্ত দোয়াকে কবুল করে নাও। অর্থাৎ দোয়া করার পরে আবার দোয়া করবেন যেন, হে আল্লাহ তুমি আমার এই দোয়াগুলোকে কবুল করে নাও। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, প্রত্যেকটা সৎ আমল করার পরে যেন আমরা আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সৎ আমলগুলো কবুল করে নাও। এভাবে দোয়া করতে হবে। এবং যেমন ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ভয় করতেন যে একটা সৎ আমল যদি কবুল হয়, তিনি বলতেন, লা তামান্নাইতুল মাউত, আমার সারা জীবনের থেকে একটা সাজদা যদি কবুল হয় তাহলে আমি মৃত্যু কামনা করতাম। অর্থাৎ আমি ইবনু আমর, উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন, আমি যদি জানতে পারতাম যে আল্লাহ আমার একটা সৎ আমল কবুল করেছেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম। কেন? কারণ আল্লাহ যারা কিনা মুত্তাকি তাদের আমল কবুল করেন। আর আমি যদি জেনে যাই যে আল্লাহ আমার একটা সাজদা কবুল করেছেন, তার মানে প্রমাণিত হয়ে গেল আমি মুত্তাকি। আর আমি যখন মুত্তাকি হয়ে গেলাম তখন এই দুনিয়াতে থেকে আমার কোনো লাভ নাই, মানে মৃত্যু হয়ে যাওয়াটাই আমার উচিত বা মানে ভালো। কারণ এই দুনিয়াতে থেকে আর কোনো লাভ নাই, হতে পারে যে দুনিয়াতে থাকলে পাপের সাথে জড়িয়ে যাব। তো এই জন্যে সৎ আমল করার পরে ভয় রাখা যে এটা কবুল হলো কিনা। ইবনু আমরের মতো সাহাবী তিনি বলতেন, আমার একটা সাজদা কবুল হয়েছে কিনা সেটা আমার ভয় হয়। তাহলে আমরা যত সৎ কাজ করি, প্রত্যেকটা সৎ কাজের পরে অন্তরে যেন একটা ভয় রাখতে হবে যে আমার এই কাজটা কবুল হলো কিনা, এবং সেই ভয় থেকেই আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সৎ কাজগুলোকে কবুল করে নাও। তো আমরা যেন এভাবে সৎ কাজ করতে পারি এবং দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন সঠিকটা বুঝে ইসলাম মানতে পারি,
পারি আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সৎ কাজের বিনিময়ে যেন আমরা সেই চিরস্থায়ী জান্নাত লাভে ধন্য হই, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আমরা যাবতীয় ইবাদত যেন তোমার উদ্দেশ্যে নবীর তরিকায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।